হ্যালো বন্ধুরা, আজকে আমি প্লাস্টিক চাটনি বানিয়ে দেখাবো। তো প্লাস্টিক চাটনি বানাতে কি লাগবে? প্রথমে লাগবে পেঁপে। আমি একটা পেঁপে নিয়ে নিয়েছি, এটাকে ভালো করে খোলা ছাড়িয়ে নেব। লাগবে হচ্ছে কিশমিশ, লাগবে আন্দাজ মতন মিষ্টি, লাগবে পাতিলেবু, আর লাগবে নুন। তো সবার প্রথমে আগে খোলাটা ছাড়িয়ে দেখাচ্ছি। এই যে পেঁপেগুলোকে ভালো করে কেটে নিয়েছি, এবার আমি এর সাহায্যে ভালো করে আমি ঘষে নেব। ঘষে তারপরে আপনাদের আমি দেখাচ্ছি। এইভাবে পুরো পেঁপেটা আমি ঘষে নিয়েছি। এবার এই দিকে একটা পাত্রে আমি জল দিয়েছি, জলের মধ্যে এরকম হাফ চামচ মতন একটু নুন দিয়ে দিলাম। একটু ফুটে উঠলেই আমি এই পেঁপেটা এর মধ্যে দিয়ে একটু ভাপিয়ে নেব, ভাপিয়ে ছেঁকে নেব। একটু ফুটে যাক জলটা। জলটা আমার ফুটে গেছে। এইবার আমি এই সব পেঁপেগুলো এর মধ্যে ভাপাতে দিয়ে দিচ্ছি, প্রায় 2 মিনিট মতন একটু ভাপিয়ে তারপর আমি ছেঁকে নেব। এইদিকে আমি ঝুড়িতে ছেঁকে নিয়েছি পেঁপেটা, আর এইদিকে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। ওর মধ্যে 1 কাপ মতন আমি জল দিয়ে দেব। 1 কাপ মতন জল দিয়ে দিচ্ছি। জলটা ফুটে গেলে আমি এখানে আন্দাজ মতন মিষ্টি দেবো। আমি এই বাটির হাফ বাটি আমি চিনি এর মধ্যে দিয়ে দেব। এটা জলটা ফুটতে হবে। আমার জলটা ফুটে গেছে, এইবার আমি চিনিটা দিয়ে দেবো। আপনাদের আন্দাজ হিসাবে আপনারা কিন্তু মিষ্টিটা দেবেন। আমার ছোট একটা পেঁপে ছিল বলে সেই জন্য এখানে আমি আধ বাটি চিনি দিলাম। দিয়ে আমি এবার এটাকে একটু নাড়বো। চিনিটা যখন গলে যাবে তখন আমি এই পেঁপেটাও এর মধ্যে দিয়ে দেবো। একটু আঠা আঠা ভাব হবে গলে যাওয়ার পরে। দেখুন চিনির শিরাটাও আমার কিন্তু হয়েছে, একটু আঠা আঠা ভাব হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে সেদ্ধটা করা পেঁপেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু গ্যাসটা সিম করব, করে আস্তে আস্তে কিন্তু ফুটতে দেবো। তাহলে কী হবে, পুরো ভালোভাবে মিষ্টিটা এর মধ্যে ঢুকে যাবে আর আটা আটা ভাব টাইপের হবে। তারপরে সিমের 2 মিনিট পরে আমি একটু মিডিয়াম ফ্লেমে দেবো। জোরে দেবেন না একদম, জোরে দিলেই কিন্তু পুড়ে যাবে আর তখন খেতে কিন্তু ভালো লাগবে না। এই যে ফুটছে, এরকম করে করে কিন্তু নাড়তে হবে, যাতে একদম ধরতে দেওয়া যাবে না। দেখুন ভালোভাবে ফুটে গেছে। এইবার আমি এর মধ্যে একটু কিশমিশগুলো ছিটিয়ে দেবো, দিয়ে আমি নাড়বো। জলগুলো কিন্তু শুকিয়ে যাবে পুরো। দেখুন তাহলে আমার একদম কিন্তু তৈরি হয়ে গেছে। এইবার আমি এটাকে নামিয়ে ফেলবো। দেখুন তাহলে আমার কিন্তু রেডি হয়ে গেছে। ঠান্ডা করে তার উপরে এই পাতিলেবুর রস একটু এরকম করে চিপে দেবেন, তাহলে কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে। যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।